গাইস, আজকে বানাবো ডাব ইলিশ। তোমরা দেখো, প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে একটা ডাব নিয়েছি, ডাবের শাঁসটাকে বের করে নিয়েছি। এবার ডাবের শাঁসটাকে ওর সঙ্গে একটু দই দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার একটা পাত্রে পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার এতে সর্ষে পোস্ত বাটা, লবণ, হলুদ, পরিমাণ মতো, কারণ আমরা আগেই ইলিশ মাছটাতে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে, তাই পরিমাণ মতো দিতে হবে। আগে থেকে সর্ষে পোস্তটা বেটে রেখেছি, ওর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটেছি। লবণ দেবো, পরিমাণ মতো, হলুদ, এবার দেবো লঙ্কার গুঁড়ো, মিক্স করতে হবে। এবার এটাকে সব মিক্স করতে হবে। যাবে একটু সরষের তেল, আমি হেলদি অ্যান্ড টেস্টি সরষের তেল ইউজ করছি। আমি হেলদি অ্যান্ড টেস্টি সরষের তেল, খুব ঝাঁঝ, স্বাদেও খুব টেস্টি। এবার যাচ্ছে মাছগুলো। দেখো বন্ধুরা, এটা মাখিয়ে 5 মিনিট রাখতে হবে। চলো, এটা 5 মিনিট রেস্টে রাখছি। 5 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দেখো বন্ধুরা, ডাবের মুখটা একটু বড় করে কেটে নিতে হবে, নাহলে মাছটা ভেতরে দেওয়া যাবে না। দেখো কিভাবে ডাবের ভেতরে মাছগুলো দিচ্ছি। লাস্টে যেটুকু মশলা আছে সেটুকু দিয়ে দেবো ডাবের মধ্যে। দেখো বন্ধুরা, এবার ডাবের মুখটা বন্ধ করে দেবো। এইভাবে তোমরা বন্ধ করে দিও। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা উনুনে বা গ্যাসে বসাবে। হ্যালো গাইস, দেখো ডাব ইলিশটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করছি।
এবার 5 মিনিট রেখে আমরা এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা, ডাবে ডিশটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তোমরা যদি নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাও আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো এখানেই শেষ।